হাই, আজ অনেক রোদ উঠছে, আজকে প্রচন্ড রোদ। এই রোদের মধ্যে আমরা যাচ্ছি বাজারে। মা ছাতাটা বের করলা? ছাতাটাও এত বড়, মানে দোকানের উপরে ছাতার মতো না। এত বড় ছাতাই কেনা হয়েছে। আমি আর খুকি তো যেখানে যাই একসাথে যাই, তো বড় ছাতা নিচ্ছি যাতে দুই মা যে একই ছাতার নিচে থাকতে পারি। অনেক তো গেল ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বৈশাখ মাস প্রায় শেষের দিকে, এখন তো রোদ উঠবেই। প্রকৃতি কি আর ছাড় দেয়? তো এটাই ভালো, যখন যে সিজনের যেটা দরকার ওটা না হলে কি বোঝা যায়? আজকে বোঝা যাচ্ছে পুরো মানে গরম পড়ে কি গেছে, রোদ ওঠে, রোদের কি তেজ। যাই হোক, যাই মেয়েকে নিয়ে বাজারে যাই, সবজি টবজি আনবো, একটু মাছ পেলেও আনবো। কাজটা সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে। রান্নাবাড়ি করলাম, খাওয়া দাওয়া, বাসন মাজা, সে কত কাজ কাম। একটা সংসারে কি কম কাজ? যাই হোক, এখন যাবো। এই তো এখনই চলে যাব, যদি না ট্রেনটা পড়ে, ট্রেনের গেট পড়ে। আজকে তো হাটের দিন না, মানে বেশি বেশি দোকান বসে নাই, ফাঁকা ফাঁকা লাগছে। না না, রোড দিয়ে দোকান বসে নাই, পার্মানেন্ট দোকানগুলো সেগুলো আছে। যেখানে বাজার বসে শীত ঘরের দোকানে, ওখানে বাজার বসছে, ওদিকেও বসছে সবজি বাজার। তবে এক জায়গায় তবে বাজার। হাটের দিনের তুলনায় ফাঁকা ফাঁকা লাগছে, অনেকদিন হাট ছাড়া আসি না। এদিকে ডান দিকে যা, তাড়াতাড়ি। টাটা আছে, সব মিলে নিবা। এই দুইটাই 60 টাকা কেজি না? সবজির দাম তো আর কমে না। আজকাল না না দাদা, আজকাল প্রতিদিন আমরা খাই অল্প অল্প, প্রতিদিনের বাজার প্রতিদিন করি, ঠিক আছে? এত একদিন নিয়ে কি করব? খালি পটল আর ভেন্ডি নিল, তবে এত এত খাবি 3 দিনে এগুলো চলবে। ইলিশের বাক্সে স্ক্যানার দিয়ে রাখছে, মানে এত দাম হবে ওখানেই দিয়ে রাখছে। যে এই টাকা মানুষের ব্যাগে করে নিয়ে আসবে না, স্ক্যানারেই দিতে লাগবে। ওই তো, মানে এত দাম। এত দাম। যদি কেউ নেয় তাদের স্ক্যানার থাকবে, গুগল পে থাকবে। একটা মাথা দিয়ে দিতে ভালো দেখে আজকে একটু রুই মাছ দাও তো, একেবারে বেস্ট রুই মাছ দেবো। বেস্ট রুই মাছ। ওই যে ওইটুকু কত হবে? ওটার মধ্যে কি তেল আছে? ডিম নেই। তেল আছে? ঠিক আছে, ওটাই দিয়ে দাও। 700 টাকা বুঝছো? কাটা লাগবে? কাটা লাগবে না, কিন্তু তুমি পিসটা বের করে দাও। মাথা দিয়ে না, মাথা বাদ। মাথা দিয়ে দিছ। মাথা দিয়ে কম না। তেলটা দিয়ে দিবে না? ঠিক আছে, পেটে করে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত দিব? 150 টাকা দিই। ওটা বেশি বড়, মানে বড় সাইজ আর কি। এই মালটা আর কি নেওয়া আছে? কাঁচা লঙ্কা, টমেটো। ও, টমেটো সামনে ভালো আছে, সামনে থেকেই নিব। আর তো কিছু নেওয়া নাই না? আর কিছু নেওয়া নাই। ছোট্ট কি বৃষ্টির নাম, মানে ছোট, তাও আমাদের একদম ভালোভাবে হয়ে যাবে, হয়ে আবার বেশি হবে। এত বড় আমাদের লাগে না। ইলিশ এদিক দিয়ে যাই। ইলিশ মাছ তো এমনিতে কম কম হলেও খাওয়া হয়ে যায়, যেমনি দাম তেমনি কাজেরও আছে। কাঁচা লঙ্কা তো আবার বাইসে নিতে হবে, এটা মিলে দিচ্ছে। ওই তো, মানে তুলে দাও। বাজারের মধ্যে ওটা কি বিন বাজাচ্ছে? হ্যাঁ। বিনের মতোই তো লাগলো। এটা হাফ কিলো দিবা।
মানে কিছু নিয়ে বলানি ওরা বলছি তাও এক ব্যাগ হয়ে গেল। তবে আমার দোকানে আসার দরকার ছিল, যতটুকু দরকার নিতাম। ওখানে তো পটল আর ভেঙে নিয়েছি 1 কেজি। পটলটা ভালো, জাংলার পটল। হ্যাঁ এটাও ভালো ভালো ভালো। বাস চল। এদিকে এদিকে না এদিকে আর যাবো না। আর যাবো না। হ্যাঁ ওইদিকে আবার ঘুরের দোকান ঠিক অপোজিটে। একটা হাট বাজার ঘুরতে গেলে অনেক রাস্তা হাঁটতে হয়। আর মা যে কোনো বাজারে হাটে আসলে পুরোটা আগে হেঁটে দেখে, ওই হাঁটতে হাঁটতে দেখতে দেখতেই না পুরো এনার্জি ক্ষয় হয়ে যায়। না ফলের দোকান তো আর ঘুরতে হবে না, এখানেই পাওয়া যাবে। এই তো বাজার করে হয়ে গেল, এখন যাব। রোদের মধ্যে ভীষণ রোদ হচ্ছে। আবার দুপুরবেলা একটু তরকারি রান্না আছে, আজকে সকালে যে রান্না করছি দুপুরের তরকারিটা করি নাই। এই যে ছাতা ফাটাইলাম। মাছ নেবো বলে একটু তরতাজা মাছ রান্না করবো বলে সকালে ওই দুপুরেরটা করি নাই। এই তো চলে আসছি। আরো থাকি ঘন্টা ঘন্টা। একটু বাজার করলাম, নগদ টাকা দিয়ে বাজার কেটাকেট কিনলাম, চলে আসলাম। এই ছাতাটা কেন সরাসরি মুখের মধ্যে রোদ লাগানোর জন্য দে, মানে ফুটানি দে ছাতা। ফাঁকা রাস্তা, ছাতা সরাইলে কি, শুধু আমরাই যাচ্ছি। এই তো বাজার নিয়ে এলাম, এখন নামাবো। আর সবগুলোই তো আর আজকে রান্না করবো না, বা রান্না করতে লাগবেও না, এত কিছু লাগবেও না। অল্প অল্প এখন ফ্রিজে রাখবো। 2 পদের মাছ আনছি, ইলিশ মাছ, রুই মাছ। রুই মাছটা এখন খাওয়া হলেও, আজকে খাওয়া হলেও ইলিশ মাছটা খাবো না। ইলিশ মাছ তো মানে অন্যান্য মাছ আমি যদিও ফ্রিজে রেখে খেতে অতটা পছন্দ করি না, তারপরে ইলিশ মাছ রাখলে তো আর অসুবিধা হয় না, এটা ভালোই লাগে। আগেও যেখান থেকে আনছি ওখানেও বরফে ছিল, আবার এই বরফে দেওয়া রাখবো। ফলের দোকানে তো মালভোগ কলা খুঁজলাম, পেলাম না। ওদের দোকানে নাই, চিনি চাম্পা কলাতে ভর্তি। যাই হোক, অন্যান্য দোকানে হয়তো আছে, হয়তো না, অবশ্যই আছে। এত বড় ফলের বাজার, ওখানে কি মালভোগ কলা থাকবে না? আছে। তবে এতটা রোদ উঠছে, সব সবজি মাছ টাছ কেনার পরে আমি আর খুকিকে নিয়ে গেলাম না। বললাম যে এই দোকান থেকেই ছোট সাইজের 2টা ডাব নিয়ে যাই। তো এই যে 2টা ডাব আনছি। ডাবের যে দাম, তাও আবার শীষ ডাব। হ্যাঁ ওই ঘটে দেওয়ার বড়টা আনবো, ওর মধ্যে দেখা যাবে নারকেল আছে। নারকেল এদিকে আমার ফেলতে ইচ্ছে করে না, ওদিকে আবার সেই অল্পটুকু নারকেল দিয়ে কি বানাবো। যাই হোক, কিনে আনলাম। আমি তো কিনে আনি, আমাদের বাড়িতে তো নারকেল গাছ আছে, আমার বাবার বাড়িতে, বাবার বাড়ি গল্পজিবি, ঠিক আছে, ওখানে আছে। তাও ওরা পারে না, ফেটে যায়। পারাও যায় না, পারতে গেলে ফেটে যায়। আর গাছে চড়ে যে পারবে তেমন যন্ত্র আর নাই এখন। আর অন্যের বাচ্চা কাচ্চা উঠিয়েও দেওয়া যায় না। যাই হোক, এখন বাজারটা নামিয়ে নিই। ওইটা দে তো, চালনটা দে। এই যে রোদ উঠছে, গরমের দিন, কে বলবে গরমের দিন? এখন তো আর গরম শীত বলতে কিছু নাই। সবজি টবজির ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রেই। এই বাঁধাকপি ফুলকপি নিয়ে এলাম। এগুলো এখন ওই শীতের দিনের মতো তরতাজা পাওয়া যায়। তবে অন্য বছর দেখতাম পাওয়া যেত। বাঁধাকপিটা তো আমাদের শিলিগুড়িতে সারা বছরই পাওয়া যায়, মোমো টোমো বানায়। তবে অন্য বছর দেখছি এত তরতাজা পাওয়া যায় নাই, এবার যেন একটু বেশি তাজা। এটা রুই মাছ, এটা কেটে কুটে রাখতে হবে। এই তো এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো একসাথে। আর এখানে ভেন্ডি পটলগুলো একটু বেশি হয়ে গেছে, হাফ কেজি হয়ে গেছে। যাই হোক, খুকি তো ভেন্ডি খেতে পছন্দ করে, ভাজা ভর্তা সেদ্ধ মানে যা দিই ওটাতেই পছন্দ করে। মাছ দিয়েও যদি ভেন্ডি রান্না করি, তারপরে দেখা যায় অন্য কোনো সবজি দিয়ে যদি মাছ রান্না করি, সবজিটা রেখে মাছটা বেছে বেছে খায়। তবে ভেন্ডি দিয়ে করলে আর তা না, ওই ভেন্ডি দিয়ে চটকে চটকে মেখে নেয়, মাছ দিয়ে ভরিয়ে খায়। দেখি এখন এগুলো গুছাই, কি দিয়ে কোনটা দিয়ে করি, এখন ভাবি।